বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। সন্তান যদি আপনার অবাধ্য হয়, সন্তান যদি আপনার কথা না শোনে, তবে যে কোনো খাবারে এই দোয়াটি 7 বার করে পড়ে ফু দিয়ে খাবারটি সন্তানকে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্য হবে। দোয়াটি হলো ওয়াহুয়া কয়ুল আজিজ। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি একটি দোয়া। এতদিন আমরা কোথায় ছিলাম? দোয়াটা কি আগে জানি নাই নাকি জেনেও পাঠ করি নাই? যদি না জেনে থাকি তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দোয়াটি যে 7 বার করে পাঠ করবে, যত দোয়াই করুক না কেন আল্লাহর কাছে তার সব থেকে এই দোয়াটি বেশি দামি দোয়া হবে। দোয়াটি হলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। 2 সেজদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1. রিজিক বৃদ্ধি করে দিবেন। 2. আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3. তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং 4. তাকে হেদায়েত দান করবেন। তো কি সেই দোয়া, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি। 2 সেজদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1. রিজিক বৃদ্ধি করে দিবেন। 2. আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3. তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং 4. তাকে হেদায়েত দান করবেন। তো কি সেই দোয়া, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি। চোখের সুস্থতার জন্য আপনি এই দোয়াটির আমল করেন, ইনশাআল্লাহ কারেন্টের মতো কাজ করবে। আমি নিয়মটি বলে দিচ্ছি, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে এই দোয়াটি পরে ফু দিবেন, আল্লাহুম্মা ইয়া নূরু। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।